মায়ের স্টাইলে মার রেসিপি এটা। মা খাবার যে নামই উচ্চারণ হয় না। বাবা মিস্ত্রিদের কাজে সন্তুষ্ট থাকতে পারতেন না। আজকে অনেকটা বেলা করেই তোমাদের সামনে এলাম, 11টা বাজে। ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা একটু বেশ অন্যরকম করেছি, আম দিয়ে কলা দিয়ে মুড়ি মেখে, যদিও তখন ভিডিওটা করা হয়নি। তো করে নিয়েছি, করে খেয়ে নিয়েছি। আর এখন মাছ রেখেছি, নিচেই মাছালা এসেছিলো, আর মাছ রেখেছি, বাটা মাছ রেখেছি। আর মাছটা আজকে রান্না করব না, তুলে রাখবো। আর পরশু যে মাছটা নিয়েছিলাম, কি মাছ নিয়েছিলাম, ও পাশে বড় পাশে দেখাচ্ছিলাম না, তো ওই পাশেটা রান্না করব। আজকে সবজি টবজি কাটা কিচ্ছু হয়নি। সকাল থেকে অন্যরকম কাজকর্ম ছিল। থাক, প্রতিদিনই তো একই দেখাই থাক, আজকে না হয় একটু পরে থেকেই তোমাদের সামনে আসি। তো সকাল সকাল আসনি, কিছু জামা কাপড় সেদিন যে ধুলো হয়েছিল, মানে কাজ হয়েছিল ঘরে, সেই জামা কাপড়গুলোও আজকে ধুয়ে দিয়েছি। দুদিন তো বৃষ্টি করে কিছু ধোয়া যাচ্ছিল না, তো একদম কাছাকাছি করা যায়নি। কাছাকাছি করে মেলবো কোথায়, তাই ওসব করতে পারিনি। আজকেই ওগুলো ধোয়াধুয়ি কাছাকাছি হয়েছে, তো ওইগুলো উপরে মেলে দেওয়া হয়েছে। যদিও আজকেও রৌদ্র নেই, আজকেও মেঘলা আকাশ, তবে বৃষ্টি হবে না। মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হবে না। এই যে গাছের পাতাগুলো নড়ছে, বুঝতে পারছো না, দাঁড়াও, বোঝা যাচ্ছে না, এটা ঠিক কথাই। ওইটি দোকানে বাজারে হলে তো তাই মনে করতাম, চোখের সামনে তো কাটলো, ভুল করলাম, ভিডিওটা তুললাম না। মাছটা খুব সুন্দর, মাছটা সত্যিই ভালো মাছ। এটা 300 টাকায় পাওয়া, মানে 300 টাকা কিলো পাওয়া, মানে সত্যিই লাভবান। আর এটা হচ্ছে বাটা মাছে একটা মাছ, এই যে এই মাছটা একটু তো কাটার সময় দেখা গেলো, বাকিগুলো একদম ঠিক আছে। এগুলো আমি পিস করতে চেয়েছিলাম, আমি পিস করলাম না। হ্যাঁ, কই তুমি, কই? ও, বলছি যে ঘরে তো অনেক মাছ আছে, বাটা এখন বাটা রাখলাম, তারপরে ওটাকে কী বলে, আর মাছ রাখলাম। কালকে নয়, ঠিক পরশু দিনের পাশে আছে। তো ফলি মাছ রান্না আছে, কালকে খেয়েছি, আর আজকেও 1 পিস করে থেকে যাবে আর কি। আর এখন আর কিছু মাছ করব, বা করলে কোনটা করব, ওই যে পশুটা নিলে কি ওটা পাঁচশোটা করব। কি দিয়ে করব, কি দিয়ে খাবে? শস্য বাটা দিয়ে করো। ঠিক আছে, ওইটাই জিজ্ঞেস করতে আসলাম। আমি জিজ্ঞেস করি, তাহলে মাছটা ভাজা বসিয়ে দিই এয়ার ফ্রায়ারে। কী বা কাজ করছি রে, কোথা থেকে ফোন নাম্বার সব লিখছে। ঠিক আছে, চল আমি তাহলে যাই, দেরি হয়ে গেছে এমনি। তো এই হচ্ছে তাহলে পার্শে মাছগুলো দেখিয়েছিলাম, 2টো করে পিস করেছি। তাহলে পার্শে মাছগুলো এবার বসিয়ে দিই এয়ার ফ্রায়ারে, হতে থাক। এটা পরের লটে দেবো। টাকা পয়সা যেত না, একটা থিয়েটার করে একটা মেডেল পেয়েছিল, সেটাও বেঁচে খেতে হয়েছিল। আপনি পাওয়া যায় আমাদের ওখানে তো এই কলকাতা থিয়েটারে যে পয়সা দিয়ে হয়, প্রত্যন্ত গ্রামে থিয়েটার পয়সা দিয়ে হবে, লোকে যাবেই না। দরকারই নেই। আমার এইগুলি থিয়েটারটা একটু ভালো লাগছিল, এই যে বাবা পয়লা বৈশাখে কুচবিহারে দেখিস কত থিয়েটার ভালো লাগে, থিয়েটার দেখ তবে তো বুঝবি। ওই থিয়েটারটা ওইটুকু ভালো লাগছে, ওইটা একটু অন্যরকম ছিল। জলপাইগুড়ি করেছিল, জলপাইগুড়ি থার্ড ফর্মে নাটক ওটা। রান্নাঘরে চারিদিকে প্রচুর আওয়াজ, এই মেশিনের একটা আওয়াজ, এখানে মাছ ফ্রাই হচ্ছে তার একটা আওয়াজ, এইখানে এটা চলছে তার একটা আওয়াজ, কান একদম ঝালাপালা। এবার এটাকে বন্ধ করব, একটা অন্তত বন্ধ হোক। এটা ভরে গেছে, এটা বন্ধ হয়ে গেছে। এখানে ঝিঙে, বেগুন, আলু কেটে নিয়েছিলাম, পটল দেখলেই তখন কাটলাম, সেটা দিয়ে একটা বসিয়ে দিয়েছি তরকারির হয়ে। কিছুই না, একটু কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে এগুলো ছেড়ে দিলাম। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, করে দেখো তোমরা একবার, ভীষণ টেস্টি। এটা কি এই যে বলতাম না, ছোটোবেলায় বলতাম মাকে মাছ ছাড়া মাছ চচ্চড়ি করে দাও, এটা সেই আইটেমটা, খুবই টেস্টি লাগে। ঠিক আছে, একটু সর্ষে এখন বেটে নেবো, পার্শেটা করবো। তো এখন মশলাটা বাটবো, জানোই যে সর্ষে পোস্ত এগুলো আমি মিক্সিতে করি, শিলনোড়াতে বেটে নিই, ভালো লাগে।
বেটে নেব। এটা বেটে আর রান্নার মধ্যে কালকের ডাল রয়েছে, কালকে ফলি মাছও খেয়েছিলাম, তারও আবার কিছুটা করে রয়ে গেছে। আলু ভেন্ডি সেদ্ধ করেছিলাম কালকে, সেটাও কিছুটা মাখা রয়ে গেছে, ওই জন্য এক তরকারি করে ফেলবো। এটা ক্যামেরা মাঝখানে আসছে, এটা কিছুই নাই, দেখো এটাকে বোতলের মধ্যে মানি প্ল্যান্ট বসিয়েছি, সেটা এখানে রেখেছি, এটা এইরকম সেটা আসছে। যাই হোক, চলো আর সময় নষ্ট করবো না। ও মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা কুচি করাই থাকবে, শুধু আমি সর্ষেটা বেটে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে, এত শব্দ কিছুই শোনা যায় না। এবার মাছের ঝোলটা নামিয়ে নিই, রান্নাঘরের কাজ মানে রান্নাটা কমপ্লিট, এবার একটু গ্যাস ফ্যাস মোছা পরিষ্কার করা এইটুকু বাকি আছে। এই মাছটা তখন করলাম, আর কালকে একটু মাছ আছে, গতকাল ফলি মাছ করেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে কালো জিরে রসুন পেঁয়াজ বাটা দিয়ে করেছি মায়ের স্টাইলে, মার রেসিপি এটা। মা এইভাবে খুব মাখো মাখো করে ফলি মাছ করে, তো ভীষণ টেস্টি লাগে। তো যতই করি না কেন ভাই, মায়ের হাতে রান্না। এই যে মাছের পিসটা একদম গায়ের মধ্যে মাখো মাখো হয়ে লেগে আছে, কি বেশ কালচে কালচে কালো ভুনা টাইপের রঙটা লাগে, আমার সে রঙটা আসেনি। এরা খেয়ে বলেছিল ভালোই হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে, ভালোও লেগেছে আমার, কিন্তু তা হলো মায়ের মতো না। এটা এটা মায়ের হাতে খেতে দারুণ লাগে, দারুণ। তোমরা হয়তো বলবে যে সবার মায়ের হাতে রান্না, অবশ্যই সবার মায়ের হাতে রান্না ভালো লাগে, তবুও মানে কতগুলো জিনিস আছে এটা আমি করেছি তো মানে সেই টেস্টটা পেলাম না। তারপরে আলু, এই যে আলু না বেগুন দিয়ে ডিম চচ্চড়ি আমিও করে খাই, কিন্তু জানি না মার হাতে জাদু আছে, মায়ের হাতেটা দারুণ লাগে খেতে। তো আমি বলে না, ও বলে ভাড়ালি ভাজা, আমি যতই করি ও বলবে, আমি না কেন খেতে চায় না, আমার মারটা তো খাও, মায়ের হাতেটা আলাদা, বলেই দেবে ওটা ভালো লাগে, তুমি পারো না। ঠিক আছে চলো এবার স্নানে টানে যাই, এই রান্নাঘরটা পরিষ্কার করে। আজকে আবার কি করছো গো? এই তো ফাঁকগুলো পূরণ করলে, মানে এই যে এইগুলো ইয়েগুলো, এই ফাঁকগুলো কোথায় দেখি? এইখানে আলোও করে না একটু। এই তো ও এগুলো ফাঁক ছিল না, পুরোটাই দিলে নাকি? বাহ, আপনি এই যে এইখানে এটা মুছে দিতে হবে, এটা এই যে সামনেকে দিয়ে করতে হবে, ওটা বাড়তিটা নামিয়ে দিতে হয়। আমি কাল দাঁড়া আমি আছে বলেছিল আমাকে, আমি এবার রান্নাঘরে কাজ করছি আসতে পারিনি, এই যে রংটা এখানে সিমেন্টটা এখানে ইয়ে হয়ে গেল। দেখছেন রাজমিস্ত্রির কাজও জানি। রাজমিস্ত্রি জোগাড় দিয়েছিলেন নাকি কখন? হ্যাঁ দিয়েছিলাম, আমার বাবা করতো। বাবা রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতো? আরে বাবা ঘরে ঘর হয়েছে না, তখন বাবা মিস্ত্রিদের কাজে সন্তুষ্ট থাকতে পারতেন না, মিস্ত্রিদের সাথে লেগে থাকতো। এই এটা এরকম কর, এই শহীদুল এটা ঠিক করে কর, দেখে থাকতো। এবার বাড়িতে কাজ হতো তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, ওখানে থাকতাম। এইবার থেকে থেকে শিখেছি। আর বাবাকে দেখেছি মিস্ত্রি কাজ করে যাওয়ার পরেও ওই কোথায় কি করলো, কোথায় ঠিক করতে হবে। তুমি বলো আমি কি কাজটা ঠিক করেছি? তো আপনার থেকে তো ভালো করেছি, আপনি যে হাল করেছিলেন দাঁড়ান, আর ভালো করলাম। এই যে এইখানে ফাঁক আছে, এইখানে ঢুকিয়ে দিতে হবে। আমি ছাড়া একটা কাজ যদি হয়, নিজের ঢোল নিজেই পেটায়, নিজের ঢোল নিজেই পেটাবো। যদি ঢোলটা পেটানোর লোক না থাকে, কদিন তো হয়নি তো, করনি কেন? কদিন তো ওই তো আমি ছাড়া মানে কি, তুমি শুরু করলে কিন্তু কাজটা শেষটা আমাকেই করতে হচ্ছে। তোমার ফিনিশিংটা ভালো ছিল না তো, তুমি করে দিয়েছো। তুমি তাহলে ফিনিশিংটা দিচ্ছ সেটা বলো। তা ফিনিশিংটা অনেক ব্যাপার, আমি ছাড়া হয় না বলছো,
তো তুমি ছাড়াই হয়েছে complete হয় কাজটা। না আমি ছাড়া, তাই বললাম। তোমার এখন পছন্দ হয়নি, তুমি এখন সেখানে পছন্দ তো হবেই না, কাজটা ঠিক মতো করলে পছন্দ হতো। নাম কেনার জন্য এখন এই করতে এসেছি। আমি নাম কেনার জন্য করছি? আপনার ঘরটা পরিষ্কার হচ্ছে, এটা আমি নাম কেনার জন্য করছি? বাহ বাহ, নাম কেনার জন্য পরিষ্কারই করে দিয়েছিলাম আমি। পরিষ্কার না, মানে জিনিসটা নিখুঁত হচ্ছে সেটা কি ভুল, আমি সেটা বলছি। তোমার রান্না হয়ে গেছে? রান্না কমপ্লিট হয়েছে। আমি ওই মোবাইলটা ওখানে ছিল, ব্লগিং করছিলাম, তো আমি ভাবলাম মোবাইলটা রেখেই টিভির সঙ্গে ওখানে রাখতে এসছে, এসে দেখি তুমি করছো। ও বাবা, সামনে এবার সেটা করতে এসে দেখি যে এবড়ো খেবড়ো হয়ে আছে। তো এবড়ো খেবড়ো হয়ে থাকলে তো সিমেন্ট তো একবার দলা বেঁধে গেলে তা তুমি ওটাকে ইয়ে করতে পারবে না, দেখতেও বাজে লাগছে। টাইলসের উপর দিয়ে নিয়ে চলে গেছো, সেইটাকে এখন লেবেল করার জন্য ভেজে এই কাঠে লেগে গেছিল, এই টাইলস গুলোর উপর দিয়ে তোমার সিমেন্ট লেগে গেছিল। এখানে আবার না, যে লোহাগুলো বেরিয়েছে এগুলো হাতে লাগে, ওই পোকা আমার একেবারে অবস্থা খারাপ করে দিলি। দেখো কি সুন্দর পরিষ্কার ইয়ে করে দিলাম, একটা লেবেলে করে দিলাম, মুখটা বুঝে গেল, ব্যাস শান্তি। আমাদের বেডরুমের এই স্লাইডিং জানলাটা খুব ডিস্টার্ব হচ্ছিলো অনেক দিন থেকেই, ওদের খবর দেওয়া হচ্ছিলো, আসছিল না, আজকে এসেছে। এই হচ্ছে আমার লাঞ্চ, ওদের খাওয়া হয়ে গেছে। ওই খাওয়া হয়েছে কারণ আমিও খেতে বসেই ছিলাম, বসবোই আর কি। ওই সময় যে ওই আসলো, এসে জানলার কি ওটা স্লাইডিংটা খারাপ, না খেলে খাস না, যদি অভক্তি লাগে খাস না। স্লাইডিংটা খারাপ হয়ে গেছিলো, ওইটা ঠিক করতে এলো, আমার খাওয়া হলো না। যাই হোক, ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি বসবো। এই সেই ফলি মাছটা আর এটা পার্শেটা, এটা আলু আর ভেন্ডি, এটা কালকের আলু ভেন্ডি সেদ্ধ, আর এটা আজকে করেছি ব্যাস। আর এখানে ডাল রয়েছে, ডালটাও কিন্তু কালকেরই, আজকের নয়। তো ঠিক আছে, এবার আমি খেয়ে নিই। পরশুদিন বেরিয়েছিলাম যখন, ওই মিষ্টির দোকান, তোমাদের ভিডিওতে দেখিয়েছি মিষ্টির দোকান, যাই হোক। তো ওখানে বৃষ্টির মধ্যে তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে দেখে কিছু মিষ্টিও নিলাম। পরে মিষ্টি দইটা ওরা আবার টেস্ট করালো, খেয়ে দেখুন খুব ভালো আমাদের দোকানের। তো যাই হোক, খেয়ে এনেছিলাম, পরশুদিন এনেছি, কালকে খাওয়া হয়েছে, আজকেও খাওয়া হলো। এইটুকু আছে, মানে হাঁড়ি শুদ্ধ এখন খেয়ে নেবো। 500 এনেছিলাম, সত্যি টেস্টি দইটা। বাবা 280 টাকা কিলো, দইটা খুব টেস্ট। সবাই ভাববে পুরো হাঁড়ি শুদ্ধ খেলাম না, এই দইয়ে হাঁড়িটা খেতেও ভালো লাগে। এগুলো এরকম করে খেলে ছোটবেলাটা মনে পড়ে। ভাত খেলাম, ভাত খাওয়া কমপ্লিট করে দই খেলাম, মিষ্টি দইটা খুব টেস্টি ছিল। এই করতে 3:30, ওরে বাবা, এই করতে 3:30 বেজে গেছে। আর এখন বিশ্রাম করতে হবে। বিশ্রাম করো কই, দেখো সোফার ওপরে দেখো এক গাদা জামা কাপড় জমে আছে, ওগুলো কখন নিয়ে আসা হয়েছে, ভাঁজ করা হয়নি। তো এই কটা ভাঁজ করে নিই। বাতি দিয়ে ছাদের থেকে চলে এসেছি, এসেই রান্নাঘরে এসে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য তো তরকারিটা বানাচ্ছি। আসলে কি হয়েছে, আজকে একটা অনলাইনে ক্লাস করার কথা, তো ক্লাসটা করবো কি করবো না সব ভাবছিলাম। তো তারপরে ভাবছি না করি, মানে আবৃত্তি ক্লাস, মানে আমি শেখাই যে সেটা না, রবীন্দ্রনাথের নাটকের উপরে দিয়ে ফেলি ক্লাসটা। তো তারপরে এখন দেখছি যে আমার তো রাতে 7:30 থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে, তারপরে তো আমি আর 9:30 পর্যন্ত বোধহয় চলবে, তারপরে তো আর কিছু রান্না করার সময় পাবো না। আসলে আজকে অন্যদিন রান্না করা থাকে, যা তরকারি থাকে হয়ে যায়, আজকে কোনো তরকারি নেই। কি এনেছিস রে? মিমামরে ওই চপটা আনতে যাসনি? এত কিছু বাবাই দেখো কতগুলো প্যাকেট এনেছে।
তিনজনের 3টে করে প্যাকেট। 3 জনের 3টে করে প্যাকেট। ওর পয়সা মানে চুলকায় হাতে থাকে। চুলকায় না, মাঝে মাঝে খাইতেও হয় একটু। আজকাল বেশি খাওয়া হচ্ছে তেলে ভাজা। এই যে তখনও মিয়ামের খাবার নিয়ে এসেছিল বাবু সন্ধ্যাবেলায়। তারপর তো আমার ক্লাস ছিল বলে আমি আর খেতে পারিনি, তো ওরা খেয়ে নিয়েছে। আর আমি এখন এই যে গরম করলাম ওটা খাবো। কি এটা? একটা তো হটডগ, বুঝতে পারলাম চিকেন হটডগ, আর একটা যেন কি রে বাবু? না, হচ্ছে মেক্সিকান চিকেন quesadilla। ওরে বাবা, নামই উচ্চারণ হয় না। কি মেক্সিকান চিকেন কেসেডেলা? আচ্ছা, এটা হচ্ছে মেক্সিকান চিকেন কেসেডেলা, আর এটা তো চিকেন হটডগ জানোই। খাবার যে নামই উচ্চারণ হয় না। স্প্যানিশ করে তো, আসলে দেখলে সব খাবার তো স্প্যানিশ খাবার। হ্যাঁ, ওগুলো স্প্যানিশ খাবার। তো অনেকক্ষণ থেকে লোভ সম্বরণ করে আছি। ও আর একটা এও আছে, দাঁড়াও একটুখানি তোমাকে দিচ্ছি। এটা হচ্ছে বাটারস্কচ, তো এটাও নিয়ে এসছে, এটাও খাবো। তো ঠিক আছে, চলো খেয়ে নিই। এটাই আমার ডিনার আজকে। চল দে সাউন্ড দিবি তো, দে। আমি এটা আপাতত খেয়ে নিই, তারপরে আবার কথা বলবো। ডিনার হয়ে গেছে, এখন আবার একটু ও তো খাওয়া দাওয়া হলো, এবার কোল্ড ড্রিঙ্ক তো খেয়ে নিলাম। শেষ হয়নি, খাচ্ছি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তাহলে দেখা হবে আবার নতুন ব্লগে, নতুন একটি ভিডিওতে, আরেকটি কোন দিন। ভালো থেকো তোমরা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বেশি বেশি করে শেয়ার করো। আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। খারাপ লাগলেও জানাতে পারো, কোনো অসুবিধা নেই। ভালোই বলতে হবে এমন কোনো কথা নেই। খারাপ লাগলে খারাপটা জানাও, তবু জানাও, অন্তত যোগাযোগটা থাক আমাদের। ওকে, গুড নাইট।